পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের। ঈদের জামাত শেষে ফরিদপুর, হবিগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। ছুটি নয়, দায়িত্বেই ঈদ আনন্দ সাংবাদিক, ডাক্তার, পুলিশ সহ অন্য পেশাজীবীদের। ঈদের দিন সড়কে ঝরল 9 প্রাণ। রাতেই দেশের 20 অঞ্চলে ঝড়ের শঙ্কা। নারী এশিয়ান কাপের ফাইনালে ফের হারল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাই ঈদ মোবারক। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শুরুতেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের খবর। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকালে দেশের বিভিন্ন ঈদগাহ, ময়দান ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সব বয়সের মানুষ। বিভিন্ন ঈদগাহে ফিলিস্তিন, ইরান, আফগানিস্তান সহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মার কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবা পাঠ করেন যশোর জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি, রহমত কামনা করে দোয়া করেন ইমাম। ঈদ জামাতে যশোর 3 সদর আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান সহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন। প্রতিমন্ত্রী অমিত নামাজের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট চলছে, সংকট মোকাবেলায় সরকার কাজ করছে, এজন্য জনগণের সহযোগিতা জরুরি। সংকট মোকাবেলায় জনগণকে মিতব্যয়ী হতে হবে। ঝিকরগাছা থেকে আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, বিএম হাই স্কুল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় মোবারকপুর মোহাম্মদিয়া ফোরকানিয়া হাফেজিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুশফিকুর রহমান ঈদ জামাতের প্রথম বয়ান শুরু করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ স্বাগত বক্তব্য রাখেন। বাগেরহাট থেকে প্রতিনিধি অরিন্দম দেবনাথ জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায়। ঈদের প্রধান জামাতে বাগেরহাটের 2 আসনের এমপি মঞ্জুরুল হক, রাহাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এই মসজিদে মোট 3টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, গাইবান্ধা জেলা শহরের বড় মসজিদে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টার দিকে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া অনুকূলে না থাকায় জেলা স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বড় মসজিদে ঈদের জামাত আয়োজন করা হয়। জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এবার অন্যান্য সংবাদ। হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের জামাত আদায় করার পর 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 30 জন আহত হয়েছেন। আজ বেলা 11টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাং গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভিডিও ধারণ করার সূত্র ধরে এই সংঘর্ষ ঘটেছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং এক নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল 9টা থেকে শুরু হওয়া 3 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে 15 জন আহত হন। এ সময় অন্তত 40টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পরপরই উপজেলার হামিরদি ইউনিয়নের ছোট হামিরদি গ্রামে সাজ্জাদ হোসেন লিটন মাতব্বর এবং গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সি, হাসান মুন্সির লোকজনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। টাঙ্গাইলের কালীহাতিতে ঈদের নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে উপজেলার কাজীরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এবারের ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ ছিল দুপক্ষের। এর জের ধরে সকালে ঈদের জামাত শেষে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয়েছেন কয়েকজন। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
সারা দেশ যখন ঈদের আনন্দে মেতে ওঠে, ঠিক তার বিপরীতে থাকে সাংবাদিক, ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা পেশার মানুষ। অন্যদের ঈদকে সুন্দর করতে সব পেশার মানুষ নিজেদের ঈদের আনন্দটুকু বিলিয়ে দেন। ঈদে সবাই ছুটি পেলেও জরুরি সেবার আওতায় পড়া পেশার মানুষদের পরিবারের সাথে কাটানো ঈদের আনন্দ বিসর্জন দিতে হয়, যাতে অন্যরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। দেশের কোথায় কি হচ্ছে তা জানতে চায় সাধারণ মানুষ, এজন্য সাংবাদিকদের ঈদ থাকে না। একই অবস্থা পুলিশ, ডাক্তার সহ অন্য পেশাজীবীদেরও। আজ ঈদের দিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 9টি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় সবগুলোই মোটরসাইকেল দুর্ঘটনা বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রাব্বি মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় তার বন্ধু রোমানের অবস্থা আশঙ্কাজনক, তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। আজ বিকেলে উপজেলার ধন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা নড়াইল আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে হৃদয় নামে আরো এক মোটরসাইকেল আরোহী। দুপুর 12:30টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জে ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরের সদরপুর ওজপাটিকোর সুইস বোর্ড অ্যাটেন্ডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম নিহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মকসাদ আলী শেখের ছেলে। সকাল 8টার দিকে কোটালীপাড়া রাজোর সড়কের কোটালীপাড়া উপজেলার কালাবাড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের যাত্রী স্কুল ছাত্র শাহাদাত খালিফা নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রাউতাইল এলাকায় আলম সাধুর গাড়ি থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বিকেল 3টার দিকে জোহান ড্রিম ভ্যালি পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঈদের আনন্দ ঘোরাঘুরির জন্য গফুর সহ কয়েকজন বন্ধু মিলে একটি আলম সাধু গাড়ি ভাড়া করে বের হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছে এবং আরও এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। অভয়নগর উপজেলার তালতলা এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্যতিক্রমধর্মী পারিবারিক ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বপ্ন ছোঁয়ার আয়োজনে এবং অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপনের সার্বিক সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদের দিন তালতলা এলাকায় অ্যাডভোকেট রিপন নিজ বাড়িতে অনুষ্ঠিত এই আয়োজনে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয়। আবহাওয়ার সংবাদ। দেশের 20টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ শনিবার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। এশিয়ান কাপ জাপানের, আবারও ফাইনালে হার অস্ট্রেলিয়ার। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় জমজমাট ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 1-0 গোলে হারিয়ে নারী এশিয়ান কাপের শিরোপা জিতেছে জাপান। ম্যাচের 17 মিনিটে মাইকা হামানো দূরপাল্লার অসাধারণ শটে একমাত্র গোলটা করেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ম্যাচ জুড়ে অস্ট্রেলিয়া একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। এই জয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপ জিতল জাপান। উল্লেখযোগ্যভাবে 2014 ও 2018 সালের মতো এবারও ফাইনালে 1-0 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালো তারা। অন্যদিকে ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে নামা অস্ট্রেলিয়াকে আবারও হতাশ হতে হলো ফাইনাল হেরে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ আনন্দে খাদ্য গ্রহণে সতর্ক থাকুন এবং পর্যাপ্ত পানি পান করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।